প্রয়োজনীয় সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন আবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। গণহত্যার বিচার করতেই হবে। যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় এইটা সবসময় জুলুম হবে। ফেনী নোয়াখালী জেলায় যে আইন, আমাদের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে একই আইন চলবে। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, পিআরসি নির্বাচন প্রধান করুন, এটা আমরা চাই। আর গণহত্যার বিচার চাই। যারা গণহত্যা করেছে গণহত্যার বিচার করতেই হবে। যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় এইটা সবসময় জুলুম হবে। এর চেয়ে বড় জুলুম আর কেউ কিছু হতে পারে না। আপনাকে মনে রাখতে হবে, জালেমকে ছেড়ে দেয়াই বড় জুলুম, বরং জালেমকে বিচার করাই এইটাই হলো সবচেয়ে ভালো। এইটাই ন্যায়, এইটাই ইনসাফ, এটা আদালত। নির্বাচন আসবে, 2 দিন পরে হোক, 2 দিন আগে হোক, সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন আবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, যে নির্বাচন জনগণ গ্রহণ করবে না। তাড়াহুড়ার কিছু নাই, আগে প্রয়োজনীয় সংস্কার করুন, তারপর নির্বাচন দেন। এই পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তির নামে অশান্তি সৃষ্টি করতে চায় না। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থা নাকি বৈষম্য। আজকে বৈষম্য চলছে পার্বত্য অঞ্চলে। এখানে শুধু দেশীয় নাগরিক এবং উপজাতিদের সাথে শুধু বৈষম্য নয়, বরং উপজাতির মধ্যে বৈষম্য চলছে। দেখা যায় এক উপজাতি আর এক উপজাতির মান সমান নয়, শিক্ষাগত যোগ্যতা সমান নয়, অধিকার সমান নয়, তাদের চলাফেরার স্টাইল সমান নয়। আমরা কি চাই? প্রত্যেকটা উপজাতি সাম্য হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমরা চাই এখানে বাংলাদেশের নাগরিক যারাই থাকবে, এখানেও যাদের অধিকার, বাহিরের এলাকাগুলোতে একই অধিকার প্রতিষ্ঠা থাকবে। আমরা কি চাই? পাহাড়ের প্রত্যেক উপজাতি আমাদের এই দেশের প্রত্যেকটা জায়গায় জমি খরিদ করার যোগ্য, এই অধিকার তাদের থাকবে। যে কোনো জায়গায় তারা জমি ক্রয় করতে পারবে, যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারবে। এখানে কোনো কোটার নির্দিষ্ট কোনো সংখ্যা থাকবে না, যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি করবে। আমরা কি চাই? আমরা চাই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। এখানে ভেদাভেদ আমরা সৃষ্টি করতে চাই না। এখানে কে বাঙালি, কে উপজাতি, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সাম্যতা চাই। প্রত্যেকের মাথার মধ্যে থাকতে হবে এই উপজাতি বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের একজন ভাই সে বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই প্রত্যেকের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে। এই জেলায়, উপজেলায় যেরকম বাহিরের মানুষগুলি জমি ক্রয় করার অধিকার থাকবে, আবার এখানে যারা বসবাসরত অবস্থা আছে তারাও বাহিরের জেলাগুলিতে সমানভাবে জমি ক্রয় করার অধিকার থাকবে। আমি চাই না এখানে আমাদের বাংলাদেশের এক নাগরিক ব্যবসা করার জন্য ভিন্ন কোনো আইনের সম্মুখীন হবে, এটা আমি চাই না। আমি চাই ওই ফেনী নোয়াখালী জেলায় যে আইন, আমাদের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে একই আইন চলবে। একই দেশে ভিন্ন সংবিধান চলে না। যদি এই দেশ বাংলাদেশের অংশ হয় তাহলে আবার কাদের সাথে শান্তি চুক্তি করছেন? এরা কারা? এটা ভুল করেছেন, এই সিদ্ধান্ত ঠিক না। এটা বাংলাদেশের অংশ, এই ভূখণ্ড বাংলাদেশের অংশ। যদি ভূখণ্ডকে আলাদা করার কেউ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমরা সমস্ত বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যদি অন্য কোনো দেশ গ্রহণ করতে চায়, দখল করতে চায়, আমাদের শরীরের শেষ ফোঁটা রক্ত দিয়ে ইনশাআল্লাহ তার প্রতিবাদ করব।